এখনো পর্যন্ত যে দিনক্ষণ ঘোষণা হয়েছে, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 দফায় ভোট হতে চলেছে। 23 তারিখ বৃহস্পতিবার প্রথম দফার ভোট হতে চলেছে এবং দ্বিতীয় দফার ভোট হতে চলেছে 29 তারিখ 29শে এপ্রিল বুধবার। 4 তারিখ 4ঠা মে হচ্ছে সোমবার, সেদিন হবে ফল ঘোষণা। ফলে এই 4 তারিখে বোঝা যাবে যে শেষ পর্যন্ত কাদের দাবি মেনে নিচ্ছে সাধারণ মানুষ। এই 294টি বিধানসভা কেন্দ্রে কে কতগুলি আসন পাচ্ছে, কে সরকার গড়ছে এবং কে সরকার গড়ার স্বপ্ন ভঙ্গ হচ্ছে কাদের, সেটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে 4 তারিখ 4ঠা মে যখন ফল ঘোষণা হবে। তারপর আমি এইখানে পরপর আপনাদের সামনে রাখছি কোন দফায় কোথায় কোথায় ভোট। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। আগামীকাল বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। তারপর দিন অর্থাৎ মঙ্গলবার, সোমবার বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে। আজকে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল, তাই নিয়ে কি বলছেন মোহাম্মদ সেলিম, সিপিএম রাজ্য সম্পাদক, এবং কি বলছেন বিজেপির তরফে শঙ্কর ঘোষ, পরপর শুনবো। আমরা চেয়েছি সরকারের দফা রফা করতে, পরিষ্কার কথা। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন এক দফায় নয় অনেক দফায় করতে হবে, ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটাররা ভয়হীনভাবে ভোট দিতে পারবে কিনা, সেখানে দাঁড়িয়ে ভয় দেখানো ভোটারকে চলবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, মৃত ভোটাররা ভোটার লিস্টে বাইরে থাকবে কিনা, এসব আমাদের স্পষ্ট করে বলা আছে। 18 বছর যাদের হয়ে গেছে সবার নাম ইনক্লুড হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। শান্তিপূর্ণ যদি ভোট হয়, নির্বাচন কমিশন যা ঘোষণা করে সেটা যদি লাগু করে এবং গোটাটা নজরদারি ঠিক থাকে। পশ্চিমবঙ্গ প্রদেশ আমরা প্রস্তুত নির্বাচনের জন্য, এবং এর পাশাপাশি যেটা বলার, অনেক ধরনের স্পেকুলেশন ছিল নির্বাচনকে নিয়ে। ইলেকশন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবার মধ্যে দিয়ে সমস্ত স্পেকুলেশনের অবসান, এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি ব্রিগেডের জনসভায় তৃণমূল কংগ্রেসের সরকারের কাউন্টডাউন, চলে যাওয়ার কাউন্টডাউন তিনি শুরু করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকারের যে দীর্ঘদিনের মানুষের যে ইচ্ছা, মানুষের যে অ্যাসপিরেশন, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা, পশ্চিমবঙ্গবাসীর চাহিদা অনুযায়ী ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যকে নতুনভাবে চালায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।